প্রতি বছর হাজারো বাংলাদেশি শিক্ষার্থীর স্বপ্ন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া। কেউ ব্যাগ গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন, কেউ আবার আবেদন প্রক্রিয়ার মাঝপথে। কিন্তু ঠিক এমন সময় এলো একটি নতুন ঘোষণা, যা বদলে দিতে পারে সেই পরিকল্পনার অনেক কিছুই। ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশি নয়, বিশ্বের সব আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্যই আসছে নতুন নিয়ম। এতদিন যে সুবিধা ছিল সেটি এবার বদলে যেতে পারে। এতদিন শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চলমান থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করতে পারতেন, অর্থাৎ পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ভিসার মেয়াদ নিয়ে আলাদা করে চিন্তা করতে হতো না। কিন্তু নতুন প্রস্তাবিত নিয়মে সেই ব্যবস্থা আর থাকছে না। এখন থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার সর্বোচ্চ মেয়াদ হবে 4 বছর। এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ না হলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে এসে নতুন করে ভিসার আবেদন করতে হবে। এই পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদী কোর্সে পড়া শিক্ষার্থী, গবেষক এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের উপর, কারণ অনেক ক্ষেত্রেই এসব কোর্স শেষ হতে 4 বছরের বেশি সময় লাগে। শুধু শিক্ষার্থী নন, পরিবর্তন আসছে বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি সাংবাদিকরা একবারে সর্বোচ্চ 240 দিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন, আর চীনা নাগরিক সাংবাদিকদের জন্য এই সীমা নির্ধারণ করা হয়েছে মাত্র 90 দিন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বিভাগ বা ডিএইচএস বলছে, সাম্প্রতিক বছরগুলোতে স্টুডেন্ট ভিসায় দেশটিতে প্রবেশকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই বিদেশি শিক্ষার্থীদের ওপর নজরদারি আরও কার্যকর করতেই এই পরিবর্তনের উদ্যোগ। তবে বিষয়টি এখনই কার্যকর হচ্ছে না। ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশের 60 দিন পর এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগে কংগ্রেসের পর্যালোচনাও বাকি। এদিকে অভিবাসন আইনজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, এই নীতি আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য নতুন জটিলতা তৈরি করতে পারে। এমনকি উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণও কিছুটা কমে যেতে পারে। আর এর প্রভাব পড়তে পারে আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নতুন ভর্তি মৌসুমেই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।